নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। তো আজকে দেখে নেবো সার্বিকভাবে তোমাদের শরীরের ওপর, মনের ওপর, কর্মের ওপর কি ভালো পরিবর্তন আসছে বা কি বার্তা আসছে। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও নিজের সাথে। জোর করে কিছু ফিট করো না। যেটুকু মিলবে সেটুকুই নিও। প্রথমে দেখে নেবো যে তোমাদের কর্মের ওপর কি বার্তা বা ব্লেসিং আসছে। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের সাপোর্ট আমার কাছে অনেক দামি, অনেক ব্লেসিং এর মতন। আর যারা কিছু খারাপ লিখছো, তাদের রিমুভ যতটা আমি পারি কমেন্ট গুলো রিমুভ করে দিই, ওই নোংরা কিছু ফেলে দেওয়ার মতো। কেননা পড়ে উত্তর দিয়ে বলে লাভ নেই, কোনো এনার্জি নিজেকে ডিস্টার্ব করা। কেন কিছু মানুষের কাজ থাকবে না, তারা তো এসব করবেই। তো আমি ওই নোংরা ফেলে দেওয়ার মতন তাদের কমেন্ট গুলোকে রিমুভ করতে থাকি। কিন্তু যখন তোমাদের কমেন্ট পড়ি, যারা কন্টিনিউ আমাকে সাপোর্ট করছো, বিশ্বাস করো মনটা অনেক ভালো থাকে। না তো তোমরা আমাকে দেখেছো, না তো আমি তোমাদের কারোকে চিনি। তাও তোমরা দিদি বলো, তুমি বলো, কেউ বন্ধু লেখো, বেশিরভাগ মানুষই তুমি বলো। আমিও তোমাদের তুমি বলে কথা বলি, কারণ তুমি বললে কোথাও একটা তোমাদের নিজের মনে হয়। তোমরাও তো আমার এই স্পর্শ সেভেনেরই সদস্য। বছর দুয়েক ধরে অনেকেই আছো যারা সঙ্গ দিচ্ছ কন্টিনিউ। তো তোমরা আমাদের জীবনে, আমার জীবনে অন্তত ব্লেসিং এর মতন। তার জন্য আমার যতটুকু জানা আছে আমি চেষ্টা করি তোমরা যেটা জানতে চাও সেটাকে সলভ করার। আর তোমরা যেরকম ভাবে সাপোর্ট দাও, তার জন্য সত্যি তোমাদের অনেক ধন্যবাদ। চলো দেখে নি কর্মের জায়গাটা তোমাদের কেমন যাবে। ভালো। কর্মের জায়গাটা তোমাদের ভালো হবে, ঠিক আছে। এই মুহূর্তে তোমরা যে যেখানে ইনভেস্ট করছো, যাই ইনভেস্ট করো না কেন, সেখান থেকে তোমরা একটা ভালো দিশা পাবে। হ্যাঁ, দেখো মাঝে মাঝে এই রিডিং গুলো আমি এই জন্যই দিই যে সবটুকুই তো নিয়ে চলতে হয়। একটা মানুষের কিছু আর্ন করারও প্রয়োজন আছে, বাঁচার জন্য, তার দায় দায়িত্ব কর্তব্যের জন্য। তো এই ব্লেসিং গুলো যদি তোমাদের জীবনে আসে, সেখান থেকে তোমরা কিছু ক্লেম করতে পারো। আর বাদ বাকি তোমাদের বিশ্বাস আছে, যাকে বিশ্বাস করো সেখান থেকেও সবটুকু জানাবে। তবে এখানে তোমাদের কর্মের কাজ এটাই বলছে যে নিয়ার ফিউচার, অতি অবশ্যই, হ্যাঁ, তোমাদের কিছু না কিছু ভালো হবে। যে কাজটা ইনভেস্ট করছো হয়তো এখনো অতটা প্রোগ্রেস দেখতে পাচ্ছ না, কিছু ভালো প্রোগ্রেস আসবে। আর যেটা তোমরা ভাবছো ইনভেস্ট করবে, সেখানে অবশ্যই যদি কিছু একটা পার্সোনাল ঋণ করিয়ে নিও, সেটা ঠিক আছে। কিন্তু সার্বিকভাবে যদি বলি তো সময়টা ভালো। আর যারা কোনো প্রমোশনের আশা করছো, বা হয়তো কোনো এমন কাজ আটকে আছে যেটা হলে তোমার হয়তো একটু কাজে সুবিধা হতো, বা হয়তো একটু তোমার কাজের জায়গায় তোমার একটু আরো ভালো পজিশন হতো, দেখবে এগুলো আস্তে আস্তে হবে। সবার যে তাড়াহুড়ো করেই হতে শুরু করে দেবে তা না। তা না, কে কেমন জায়গায় আটকে আছে সবটা নির্ভর করছে। আর যখন অফিসিয়াল চলে আসে ব্যাপারটা, বুঝতেই তো পারছো, কিছু ধাপ চলে আসে। তো সেখান থেকে তোমাদের একটা ভালো দিকে যাচ্ছ, যেটা আস্তে আস্তে তোমাদের সামনে একটা ভালো দিক খুলে দেবে। তার মানে তোমরা যারা কাজ নিয়ে ভাবছো, সেই কাজের দিকে তোমরা ভালো দিকে যাচ্ছ। আমি এখানে আর একটা কথা বলেছে, পড়াশোনা নিয়ে আমি আজকে একটু আলাদা করে দেখিয়ে দিই। দাঁড়াও, এরপরে দেখিনি যারা স্টুডেন্ট আছো তাদের কি হচ্ছে। এটা আমি আজ থেকে যখন অ্যাড করলাম এটা করবো, কেননা তিনটে করে দেখি তো, শরীর, সম্পর্ক আর স্বাস্থ্য। এই স্বাস্থ্য সম্পর্ক নিয়ে দেখি, কিন্তু আমি স্টুডেন্ট নিয়েও দেখবো। শরীর, কর্ম, সম্পর্কের সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট আছে তাদের কি বলছে। আচ্ছা, যারা স্টুডেন্ট আছো তাদের খুব ভালো কার্ড এসছে, সেটা হচ্ছে বিগ হ্যাপি চেঞ্জেস। যারা হয়তো কিছু পরীক্ষা দিয়েছো, রেজাল্টটা কেমন হবে আশা করছো। দেখো পরীক্ষা তো যেরকম দিয়েছো তোমরা সেটা জানো, কিন্তু কার্ড বলছে যে রেজাল্ট
ভালো হবে, ঠিক আছে? যেরকম আশা করছো সেরকম হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা কিছু এক্সাম দেওয়ার কথা ভাবছো, চাকরির পরীক্ষা হোক বা কিছু বা ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাদেরও কিন্তু একটা কি ভালো সম্ভাবনা আছে। তো অতি অবশ্যই তোমরা তোমাদের কাজটা সম্পূর্ণভাবে সৎভাবে করো। বাদবাকি একটা ভালো আশা নিয়ে তো আমাদের এগোতেই হয়। তো এখানে দেখো তোমাদের ভালো একটা দিক আসছে, মানে একটা ভালো চেঞ্জ আসছে। তো যারা স্টুডেন্ট আছো তাদেরও কিন্তু একটা ভালো চেঞ্জ আসছে। যে পরীক্ষাটা দিয়েছো সেটার ভালো রেজাল্ট হবে, যে পরীক্ষাগুলো প্রস্তুতি নিচ্ছ সেটাও হয়তো ভালো কিছু তোমাকে দিয়ে যাবে। চলো দেখে নিই এবারে শরীর কি বলছে। কর্ম হলো, শিক্ষা হলো, এবার শরীরটা দেখে নিই। চলো দেখে নিই শরীর কি বলছে। আজকে কার্ড একটু অস্থির হয়ে আছে। শরীর বলছে ইয়েস। অ্যাকচুয়ালি শরীরের জন্য আমাকে আরেকটা কার্ড নিতে হবে। আসলে তোমরা যদি কিছু ভেবে থাকো শরীর নিয়ে, সেটা হয়তো ইয়েস হচ্ছে, কিন্তু শুধু ইয়েসে তো হবে না, তার সঙ্গে একটা কিছু নিতে হবে। শরীর নিয়ে কি বলবো বলো, ইয়েস আর নো। অ্যাকচুয়ালি আমি বলবো নিশ্চয়ই, এখানে শরীরের না তোমাদের কিছু ব্যালেন্সের দরকার, ঠিক আছে? যারা ভাবছো যে শরীর এখন আছে ঠিকঠাক হয়ে যাবে, দেখো অনেকে তো পজিটিভ ভাবনা চিন্তাও রাখো, তো সেখান থেকে আমি তাদের জন্য বলবো যে অতি অবশ্যই শরীর ভালোর দিকে যাবে। আর যারা ভাবছো যে দূর সারছে না, কিছু হবে না, মনে হয় কিছু হবে না, তাদেরকে বলবো যে এনার্জিটা নেগেটিভিটির দিকে যাবে। তো এই দুটো কার্ড আমাকে এইটুকু বলছে, যারা শরীর নিয়ে ভাবছো তারা প্লিজ ভালো ভাবো, ভালো চেষ্টা করো, ভালো কিছু এফোর্ট দাও। ভালো এফোর্ট মানে দামি এফোর্টের কথা বলছি না, ভালো কিছু এফোর্ট দাও। যদি ব্যায়াম প্রয়োজন হয় করো, বা সেটা যদি সম্ভব না হয় খাওয়া দাওয়া যেটা যেটা ডক্টর বলছে সেটা করো। মানে কিছু ফেলে রেখো না, ঠিক আছে? অল্প হয়তো শরীর খারাপ নেগলেক্ট করো না যে ঠিক আছে পরে পরে নয়, এখনই দেখিয়ে নাও, সেটা অল্পতে সেরে যাবে। আমি এটা আরো একটা কার্ড নেবো শরীর। শরীর নিয়ে আমাকে আরেকটু জানতে হবে, কারণ শরীর হচ্ছে সম্পদ। শরীর খারাপ থাকলে কিচ্ছু করতে পারে না একটা মানুষ। তো চলো দেখে নিই শরীরের কাজ আর কি বলছে, কেন ইয়েস আর কেন নো। রিকভারি, ব্যাস, আমি আমার উত্তর পেয়ে গেছি। সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমরা রিকভার করবে, যেরম যেরম সমস্যা থেকে আছো। আর যারা মানসিক কিছু দুশ্চিন্তায় আছো যে হবে কি হবে না, যদি কোনো খারাপ রিপোর্ট আসে, তো প্লিজ ওখানে খারাপ চিন্তা ভাবনাটাকে স্টপ করো, পজিটিভ ভাবো। তুমিও তো ঈশ্বরের সন্তান, তো কিছু না কিছু নিশ্চয়ই তোমার জন্য ভেবে রেখেছে। সব ভাবনা তো আমরা জানতে পারবো না, কিছু ভাবনা তার উপরই থাক, তার উপরে বিশ্বাসটাও থাক। অতি অবশ্যই তোমরা এখানে শরীর নিয়ে যারা ভাবছো তাদেরকে বলবো, যারা পজিটিভ ভাবছো তাদের জন্য তো 100% কিছু না কিছু ভালো দিক বেরোবে। আর যারা একটু নেগেটিভ হয়েছে, দেখো একটা শরীর যদি কন্টিনিউ খারাপ থাকে না, মন মানসিকতা নেগেটিভ হয়ে যায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেখান থেকেও চেষ্টা করো একটু পজিটিভ, কারণ পজিটিভিটি তোমার ওই হাতের মতন, যে হাতটা তোমাকে তুলে ধরবে, একটু মনে জোর দেবে। তো অতি অবশ্যই নেগেটিভিটিকে সব রিলিজ করে পজিটিভিটির দিকে এসো, তুমিও সেখান থেকে আস্তে আস্তে রিকভারির দিকে যাবে। তার মানে শরীর নিশ্চয়ই ঠিক হবে, কিছু না কিছু ভাবে তোমরা একটা ভালো দিক পাবে। চলো এবারে সম্পর্ক কি বলছে। তোমরা একে অপরের থেকে অনেক কিছু জানতে পারবে, কিছু ইনফরমেশন তোমরা নিতে পারবে বা তোমাদের কাছে আসবে। সেটা দুজনের কাছেই বলছি, ঠিক আছে? যে ইনফরমেশনের পরে তোমরা আরো অনেক কিছু ভালোর দিকে এগোতে পারবে। কারণ এখানে দেখো হার্ট চক্র ওপেন হয়েছে, কোথাও তুমি তার মনকে ছুঁতে পেরেছো, সেও তোমার মনকে ছুঁয়েছে, কিন্তু হয়তো তোমাদের মধ্যে সেভাবে কথাবার্তা হয়নি বা কিছু। তো তার জন্য তোমাদের এখানে কিছু না কিছু ইনফরমেশন তো এসছে, যেখান থেকে তোমরা কিছু ভাবতে পারছো,
বা ভেবেছো বা আরো কিছু ভালো ভাবতে চাইছো। মোট কথা সেখানে দেখো তোমরা কিছু না কিছু জানতে পারছো একে অপরের জন্য। কারণ এখানে তোমাদের হার্ট চক্র ওপেন হচ্ছে মানে তোমাদের পার্টনারের এবং তোমাদের মধ্যে যে স্টাকনেসটা ছিল সেটা চলে যাবে। অতি অবশ্যই পজিটিভিটির দিকে যাচ্ছে তোমাদের সম্পর্ক। ফার্স্টে দুটো কার্ড তো আমাকে একটা একটা কার্ডই ক্লিয়ার করে দিয়েছি, এটা দুটো আর শরীর নিয়ে তিনটে নিতে হলো, কিন্তু এই কার্ড বলছে যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্ক শিফট করছে কোনো পজিটিভিটির দিকে। তার মানে যা কিছু খারাপ ভাবছো সেগুলোকে বন্ধ করার প্রয়োজন নেই, সবটুকু ভালো হবে সময়ের সাথে সাথে। একটু সময় দাও, দেখবে ঠিক হয়ে যাবে, সম্পর্ক ভালোর দিকেই যাচ্ছে। ঠিক আছে, এখানে প্রচুর আলো আছে মানে ভালোর দিকেই যাচ্ছে, তো নেগেটিভ একদম কিছু ভেবো না। তো যদি বলি শরীর, হ্যাঁ সরি যদি বলি সম্পর্ক, সম্পর্ক ভালোর দিকেই যাচ্ছে, যেটা তোমাদের হার্ট চক্রকে ওপেন করছে, অনেক কিছু ভালো ভাবতে সাহায্য করছে, একে অপরকে পজিটিভ করছো, সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো। তার ফলস্বরূপ তোমাদের সম্পর্কে গ্রোথ নিচ্ছে, উজ্জ্বলতা বাড়ছে। শরীর নিয়ে তোমরা কনফিউশনে ভুগো না, শরীর তোমাদের ঠিক হয়ে যাবে। সেখান থেকে পজিটিভ থাকো, শরীরের যত্ন করো। যদি ডক্টরের কোনো আন্ডারে থাকো তো অতি অবশ্যই তিনি যা বলছেন সেটা করো। সেখানের সঙ্গে নিজেকে একটু ভালো কিছুতে ইনভলভ করো, যেরকম তুমি পারছো, তোমার শরীর যেরকম পারমিট করবে, কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে? অন্তত ভালো ভাবো, সেটাও প্রয়োজন আছে। আর কাজ যারা যারা স্টুডেন্ট তাদেরকে বলবো খুব ভালো চেঞ্জ আসছে। যেমন করে পরীক্ষা দিয়েছো ভালো করে পরীক্ষা দাও, বা দিয়েছো বা যারা যারা দেবে তারা ভালো করে পরীক্ষা দাও, ভালো কিছু আসবে। ঠিক আছে, ভালো চেঞ্জ আসবে। আর খুব কর্মের জায়গায় খুব তাড়াতাড়ি খুব কাছে তোমাদের একটা সফলতা ওয়েট করছে। তো সার্বিকভাবে যেগুলো যেগুলো আশা ছিল সেগুলো জানিয়ে দিলাম। আর তার সাথে তুমি বলবো যে প্লিজ পজিটিভ থাকো, ভালো কিছু ক্লেম করো, যতটা পারবে ক্লেম করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, দেখো সেখান থেকে অনেকটা নেগেটিভিটি তোমরা রিলিজ করতে পারো। আজকে তো এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।